আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে আমরা দেখব যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মাধ্যমে কিভাবে আমরা গোল্ডেন কালারটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলব ফটোশপের মাধ্যমে। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে গোল্ডেন কালারটি ফুটিয়ে তুলে ধরা যায়। তো তার জন্য আমরা আমাদের ডেস্কটপ থেকে ফটোশপটি ওপেন করে নিলাম। তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি নিত্য নতুন ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও দিয়ে থাকি এবং ডিজাইনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেহেতু আপনাদের কাছে চলে যাই। ওকে, তো আমরা ফটোশপে চলে আসলাম। তো আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। আমি আগে থেকে এই ছবিটি ডাউনলোড করে রেখেছি। ওকে, তো আমি এই ছবিটি গেটফেড স্টক থেকে ডাউনলোড করে রেখেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে এই ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এই যে গোল্ডেন কালারটা কিভাবে আমরা ফুটিয়ে তুলব, এবং আমরা চাইলে এই যে রেড কালার সহকারে রাখতে পারি, বাট আমরা রাখবো না, আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে যে দেখব কীভাবে এটার কালারটা ফুটিয়ে তোলা যায়। তো তার জন্য প্রথমত আমরা লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেও লেয়ার ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, তো লেয়ার ডুপ্লিকেট করে নিলাম। তো তারপরে আমরা এই যে নিচের লেয়ারে চলে আসব। এখন আসার পরে আমরা চাইলে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক দিলে হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক দেওয়ার পরে এটা এরকম হয়ে গেছে, এটা হাইট। ওকে, তো এখন আমরা চাইলে এটাকে কিবোর্ড থেকেও আনতে পারি। তো আমি তার জন্য ব্যাকে চলে আসলাম। ওকে, আমি ব্যাকে চলে এসে আবার আমি একটি ডুপ্লিকেট লেয়ার নিলাম। এখন আমি কিবোর্ড থেকে আনবো কীভাবে আমি সেটা দেখবো। তার জন্য আমি এখানে আগে দেওয়ার শিফট কন্ট্রোল অল্টার বি একসাথে পেশ করব। দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা আমরা এখানে পেয়ে গেছি। তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যখন ওকেতে ক্লিক দিলাম তখন অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে পরিণত হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন চলে যাব উপর লেয়ারটিতে। উপর লেয়ারটিতে আসার পরে আমরা এটিকে মাস্ক করে নিব। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচের এখান থেকে মাস্ক করে নিব। মাস্ক করার পরে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি হোয়াইট কালার চলে এসেছে। তো আমরা সবসময় ফলো রাখবো এটিকে আমরা দিতে হবে ব্ল্যাক। আমরা এটিকে করে দেব ব্ল্যাক। তো এটিকে ব্ল্যাক দেওয়ার জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক, অল্টার ব্যাক স্পেস দিলাম, সরি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। তো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। এখন আমি এই যে আমাদের এখানে মূল কাজটি হলো আমরা এই দুটি জিনিস সবচেয়ে বেশি ফলো রাখতে হবে। আমি যখন এখানে মাস্ক করব, মাস্ক করার পরে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এখানে আমার ব্ল্যাক কালার থাকতে হবে জরুরি। আর যখন আমি মাস্ক করা শেষ তখন আমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই যে এখানে ফরগ্রাউন্ড কালার থাকতে হবে হোয়াইট। এই যে ফরগ্রাউন্ড কালারটা থাকতে হবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা থাকতে হবে ব্ল্যাক। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এটা করার ক্ষেত্রে। ওকে, তো তারপরে আমি এই যে ব্রাশ টুলের মাধ্যমে কাজটি করে দেখাবো। আমার এখানে অপাসিটি 100 আছে। তো এটাকে আমরা যতটুকু বাড়ানো কমানো দরকার আমরা সেই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিব। ওকে, তো তার জন্য আমি এটাকে আর একটু ছোটো করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি যখন এটাকে ঘষা মাজা দিচ্ছি এটা অটোমেটিকলি লাল হয়ে যাচ্ছে, মানে গোল্ডেন কালার চলে এসেছে এটার মধ্যে। এই যে আমি এখান থেকে ওকে, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চমৎকার একটি গোল্ডেন কালার চলে এসেছে। সেম ভাবে আমরা এখানেও এটা করে দেব। ওকে, তো আমরা এখানে যেখানে যেখানে গোল্ডেন কালারগুলো আমাদের বেশি প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে একটু ঘষা মশা যখন বাইরে পড়ে যাবে আমরা ওকে এখান থেকে আমরা শেপ অ্যান্ড সাইজের মতো করে আমরা দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, আমি এটাকে ঘষে ব্রাশ টুলের মাধ্যমে সফট ব্রাশ নেওয়ার চেষ্টা করব সবসময়।
ওকে, তো এটাকে আমি এখান থেকে ঘুরে এনে আমার যেহেতু যেখানে যেখানে আমার গোল্ডেন কালারটি সবচেয়ে বেশি প্রয়োজন আমরা সেখানে সেখানে দিয়ে দিব। ওকে, তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে একটি গোল্ডেন কালারে এটি পরিণত হয়ে গেল। তো এখন এই যে আমরা টিপের এখানে একটু গোল্ডেন কালার দিয়ে দিব, দেখি এটা কি কালার আসে। ওকে, আমরা এখানে রেড কালারটি দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা চাইলে এই যে ঠোঁটেও এখানে আমরা একটি কালার নির্ধারণ করতে পারি। তো আমরা যেহেতু আমাদের গোল্ডেনের সাথে ম্যাচ করার জন্য আমি ভাবছি যে ঠোঁটের কালারটিও মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই যে আমরা পেন্সিলের মাধ্যমে ঠোঁটের কালারটি দিয়ে নিচ্ছি। ওকে, আমরা পেন্সিলের মাধ্যমে এই যে ঠোঁটের কালারটি ব্রাশের মাধ্যমে দিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা ঠোঁটে একটি কালার দিয়ে দিলাম। এখন আমরা যখন ঠোঁটেও কালার দিয়ে দিলাম, তো এখন দেখতে পাচ্ছেন যে ছবিটির গোল্ডেন কালারটি নির্ধারিত একটি স্থানে এটা পরিণত হয়ে গেছে। তো আপনারা চাইলে সফট করে এভাবে কাজটি করতে পারেন, তখন আপনাদের চমৎকার দেখাবে। তো এভাবে কাজটি করে আপনারা রাখতে পারেন, যেখানে যেখানে গোল্ডেন কালার দরকার আপনারা মাস্ক করে গোল্ডেন কালারটি মানিয়ে নেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।